কিছু উগ্রবাদী জঙ্গিবাদী যারা ইসলামের ছদ্মনামে দেশে চলছে বা মানুষকে বলছে তারা ইসলামের প্রতিনিধি, নাউজুবিল্লাহ। কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পাই একটা ইভেন্ট হয়েছে যে হযরত গোলাম রহমতুল্লাহ মাজার শরীফে তারা ভাঙচুর করবে, হামলা করবে। আমরা এর পূর্ব আমরা দেখেছি বাংলাদেশ থেকে একটা শরীফ সরকারের পতনের পরপরই কিছু হামলা যুদ্ধ চলেছে, অনেক জায়গায় হামলা করেছে, পাশাপাশি অনেক মাজার শরীফ আমরা হামলা করতে দেখেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইনসানি বিপ্লবের যিনি প্রবর্তক চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত, তিনি স্পষ্ট করে বলছেন যে ধর্ম বিশ্বাস যার যার রাষ্ট্র নিয়ে সবার। এই বাংলাদেশ একটা রাষ্ট্র, এই বাংলাদেশ একটা ভূখণ্ড, এই বাংলাদেশের মধ্যে মসজিদ আছে, এই বাংলাদেশের মধ্যে মাজার আছে, এই বাংলাদেশের মধ্যে মন্দির আছে, এই বাংলাদেশের মধ্যে গির্জা আছে, এই বাংলাদেশের মধ্যে মুসলিম অমুসলিম সবাই আছে, এই বাংলাদেশের মধ্যে আস্তিক নাস্তিক সবাই আছে। আমাদের কথা হলো আলো বাতাস পানি মাটি স্রষ্টার পক্ষ থেকে আমরা ইকুয়াল রাইটস হিসেবে সবাই সমানভাবে পাচ্ছি, প্রাকৃতিক ভাবে পাচ্ছি। স্বয়ং স্রষ্টা আমাদেরকে আলো বাতাস দিচ্ছেন সমানভাবে। সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক কোনো বিভাজন নাই। আর সেখানে আমরা স্রষ্টার বান্দা দাবি করে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে আমরা যদি কোনো মানুষের উপর হামলা করি, কোন ধর্মের উপাসকের উপর হামলা করি, সেটা স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ বলে যাবে। আমরা স্পষ্ট করতে চাই, এই বাংলাদেশটা পুরো একক। আমরা স্লোগান চলেছি, কারো বাংলাদেশ কারো বাপের নয়। আমরা বলতে চাই, কারো বাংলাদেশ কারো বাপের নয়, বাংলাদেশ কারো ভাইয়ের নয়, বাংলাদেশ সবার। এই স্লোগানে আসতে হবে, বাংলাদেশ শুধু মুসলমানের নয়, বাংলাদেশ সকল মানুষের। এই স্লোগানে আমরা আসতে চাই। সেজন্য আমরা বলি সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আপনি মসজিদের ফতোয়া মসজিদে রাখবেন, সেটা বাজারে এনে দিতে পারবেন না। মসজিদে মুসলমান যায়, মন্দিরে হিন্দু যায়, গির্জায় খ্রিস্টান যায়, কিন্তু রাস্তায় সব মানুষ আছে, বাজারে সব মানুষ আছে, সমাজে সব মানুষ বসবাস করে, এই রাষ্ট্রে সকল মানুষ বসবাস করে। সেটা একক ধর্মের কোন রাষ্ট্রীয় একক ধর্মের কোন উপাসনাই না যে এই বাংলাদেশ সেটা আপনার মতো করে আপনি চালাবেন না। এই বাংলাদেশে সব ধর্মের উপাসনালয় থাকবে, ছিল, আছে। এবং এই উপাসনালয়ে সেটা শুধু মাজার নয়, যে কোনো উপাসনালয়ে হামলার প্রতিবাদে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন, আমরা বিশ্ব ইনসানের বিপ্লব প্রতিবাদ করেছি এবং করতে পারি। আমরা আরো জনগণের উদ্দেশ্যে সবার মানুষের মধ্যে আমরা ক্লিয়ার করবো যে তারা মানুষকে বোঝায় মাজার শরীফে শিরিক হয়, বেদাত হয়, এগুলো তাদের ভুয়া কথা। মাজার শিরিকের আস্তানা নয়, মাজার ইবাদতের জায়গা, মাজার জিয়ারতের জায়গা। মাজারে আসলে শিরিক হয় না, মাজারে আসলে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন হয়। জনগণকে বুঝতে হবে, মানুষকে বিভ্রান্ত করার একটা সুযোগ নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করেছি, হযরত আদম আলাইহিস সালামের মাজার আছে, হযরত নূহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার আছে, হযরত দাউদ আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাজার আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের মাজার আছে, হযরত হারুন আলাইহিস সালামের মাজার আছে, হযরত হুদ আলাইহিস সালামের মাজার আছে, হযরত সালেহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে, হযরত মূসা আলাইহিস সালামের মাজার আছে, মা সারা আলাইহিস সালামের মাজার আছে, মা মরিয়ম আলাইহিস সালামের মাজার আছে, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, উমর, উসমান, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ মদিনা শরীফের মধ্যে আছে, দরবারে আজমের মধ্যে আছে। এভাবে সকল সাহাবায়ে কেরামের মাজার আছে, তাবিঈনের মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম আযম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, সকল ইমামের মাজার আছে, সকল ওলির মাজার আছে। অতএব মাজারের নতুন সংস্কৃতি নয়, মাজারের সংস্কৃতি নতুন নয়, এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর নিদর্শন কাজ করে। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআনে পাকে সূরা হজের মধ্যে আল্লাহ বলেন এই মাজার হলো আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। যদি পাহাড় নিদর্শন হয়, যদি পাথর নিদর্শন হয়, যদি মাকামে ইব্রাহিম নিদর্শন হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার সেটা মহা নিদর্শন। আল্লাহর ওলিদের মাজার সেটা অবশ্যই নিদর্শন। আপনার মাজার শরীফ ভালো না লাগলে আপনি ঘরে কান্না করেন, সমস্যা নাই, আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই। আপনি এই সমাজের মানুষ, আপনি সেটা অস্বীকার করতে পারেন, সেটা আপনার রাইটস আছে। কিন্তু আমার বিশ্বাসে আঘাত করার দায়িত্ব আপনার নয়। আপনাকে স্রষ্টা আল্লাহ বলে নেই যে কারো মাজারে হামলা করো, মন্দিরে হামলা করো, মানুষের জীবনের উপর হামলা করো। যারা এই কাজ করে স্পষ্ট করে বলতে চাই তারা মুসলমান নয়।
শুধু কি মুসলমান নয়, না তারা মানুষেরা। কোন মানুষ মানুষের উপর হামলা করতে পারে না, কোন মানুষ মানুষের উপর আঘাত করতে পারে না। হামলা দূরের কথা, আমাদের ইসলাম বলে গাছের পাতাও ছিঁড়া যাবে না। গাছের মধ্যে প্রাণ আছে, যেখানে ইসলাম বলে গাছের পাতা ছিঁড়া যাবে না, সেখানে ইসলামের দোহাই দিয়ে আপনি মানুষ মারবেন, মাজারে হামলা করবেন, নিশ্চিতভাবে আপনি ইসলামের শত্রু। আমরা স্পষ্ট করে প্রতিবাদ করে যেতে চাই, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিবাদ প্রথম থেকে চলবে। বিশ্ব ইনসানের বিপ্লবের প্রতিবাদ চলতে যাচ্ছে। বুলারচর রহমতুল্লাহ মাজার শরীফ এটা নতুন নয়, 200 বছরের ইতিহাস জড়িত। হযরত শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এখানে আসছেন, ইসলামের আলো জ্বালিয়েছেন। হযরত শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহির পরে হযরত বুলারচর রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়া থেকে এসে শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহির খাদেম হিসেবে সবক হিসেবে ইসলামের দায়িত্ব পালন করেছেন। আজকে ওলি আল্লাহ আসছেন, শাহজালাল আসছেন, বিনা ইসলাম পেয়েছি। শাহপাড়ার 360 আউলিয়া, 120 আউলিয়া, ওলি আল্লাহ আসার পরে আজকের ইসলাম, আজকের মসজিদ, আজকের মাদ্রাসা। সেজন্য ওলি আল্লাহ পুরো আল্লাহ রাসূলের সন্ধান দিয়েছেন, ইসলাম দান করেছেন। সে ওলি আল্লাহর উপর আঘাত মানে ইসলামের উপর আঘাত, সেটা আমরা মুসলমান কখনো সহ্য করবো না। শুধু আমরা নয়, আমি মনে করি মানবতায় বিশ্বাসী কোন মানুষ এই হামলার পক্ষে নয়। আমরা সর্বক্ষণ সবসময় আছি, আপনারা যে কোনো সময় আমাদেরকে পাশে পাবেন, মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের সবসময় পাশে পাবেন। আল্লাহ ইমাম হায়াত আল্লাহ রহমান জামিশা স্পষ্ট করে বলছেন যে আসুন আমরা সবাই মিলেমিশে মানবতার রাষ্ট্র করি। মানবতার রাষ্ট্র করলে সেখানে একক গোষ্ঠীর কর্তৃত্ব থাকে না। মানবতার রাষ্ট্র করলে একক ধর্মের না, সব ধর্মের মানুষের রাষ্ট্র হয়। মানবতার রাষ্ট্র করলে সেটা মানুষের রাষ্ট্র হয়, অমানুষের কর্তৃত্ব নষ্ট হয়। সেজন্য আসুন, যদি মানবতায় বিশ্বাস করেন, নিজেকে মানুষ দাবি করে থাকেন, তাহলে আমার আপনার জন্য, সবার জন্য একমাত্র সমাধান ইনসানিয়তের সমাজ, মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র। আপনারা কি মানবতার রাষ্ট্র চান? আশা করি প্রত্যেকে মানবতার রাষ্ট্রে আসবেন।